আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিমের সঙ্গে যারা সংযুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আজকেও একটা গহীন জঙ্গলের মধ্যে আছি। এই বাগানে, এই যে এটা বাগানটা দেখাও মাই। এই তো দর্শক, যে বাগানটা দেখলেন, এই বাগানে নাকি দিন দুপুর নাই, যখন তখন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে কোনো ধরনের আকার আকৃতি বা ঢেলাঢেলি এরকম সমস্যার সমাধান হচ্ছে। সমস্যা হচ্ছে কিন্তু সমাধান পাচ্ছে না। যার কারণে কিন্তু এই বাগানের মালিক আমাদের জানাইছে যে আসলে এরকম কি আছে জানি না, এই বাগানে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেই আছে। যার কারণে কিন্তু আমরা আসছি যে এই বাগানে আসলে কি আছে এখনো আমরা কিছুই জানি না। কারণ আমরা এই যে আসন দিয়ে ফেলছি, কারণ এখানে রাকিব ভাই আসন দেবে এবং দেখবেন যে আসলে এখানে কি আছে। তো আমি বেশি দেরি করব না, আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখেন যে আমাদের সাথে কি ঘটে এবং আমাদের জন্য দোয়া করবেন। জুতা ফাঁকে রাখি, সালাম দিয়ে আসনের ভিতরে প্রবেশ করো। তুমি এগুলা জ্বালাই দিও। হ্যাঁ, জ্বালাই দাও, হাতে আগাই দাও, একটা মোমবাতি দেবো। হাতে করে ওইগুলি জ্বালা এই দিলাম, বসাও, না না ওইটি তুলতে হবে, ওইগুলো ওইটা আমার কাজ দাও, আমি জ্বালাই। এখন হচ্ছে আমার ব্যাগের ভিতর দেখো, আমার উস্তাদের যে একটা বক্স আছে, এখানে আনা হয় নাই। বিসমিল্লাহ। রিম, তোমাকে আসনে বসাইছি। আমি আসলে এখানে কি আছে আমি জানি না, তো আমি আসলে তাকে ডাকবো, তোমার শরীরে তাকে প্রবেশ করাবো। তো আল্লাহ সহায় হলে তার সাথে কথা বলে কি সমস্যা জানতে পারবো। তো এর মধ্যে কিছু মানে ভয়ানক কিছু ঘটতে পারে, তো তুমি তার জন্য রেডি আছো? অবশ্যই। ঠিক আছে, আল্লাহ পাইছো ওইটা? হ্যাঁ, এটা বিসমিল্লাহ। তুমি সাইডে পিছিয়ে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বিল আলামিন মালিক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তোদের মারা শেষ হয় নাকি? হ্যাঁ, তোদের মারা শখ হয়েছে নাকি? তোদের মারা শখ হয়েছে? আমি আপনাকে ডাকছি এখানে। শখ হয়েছে? আপনি একটু শান্ত হন, আমি আপনাকে ডাকছি এখানে। আমি জানি এখানে কেউ আসার সাহস পায় না, তো এই জন্য আমাদের এখানে ডাকছে। আমরা এই জন্য আসছি যে আসলে এখানে কি আছে এটা দেখার জন্য। আমি আপনাকে আসনে বসাইছি, আসনের ভিতর বন্ধ রাখছি। আপনি যত চেষ্টাই করেন এখান থেকে বাইরে হতে পারবেন না যতক্ষণ আমি আপনাকে মুক্তি না দিচ্ছি। আপনি কিন্তু আমার কথা শুনতে, আমি আপনাকে কি বলতেছি এটা কিন্তু আপনি বুঝতেছেন না। আমি কিন্তু আপনি যে ব্যবহারটা করতেছেন এই ব্যবহারের জন্য কিন্তু আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবো। কাউকে ছাড়বো না, আমার ব্যবহার কি কাউকে ছাড়বো না? আমাকে কেন জ্বালাচ্ছিস? কেন এদিকে কেউ আসতে পারে না? তাই এদিকে কেউ আসতে পারে না? যারা এসেছে আমি কাউকে ছাড়ি নাই। হয়তো কেউ প্রতিবন্ধী, কেউ বা মনে গেছে, আমি কাউকে ছাড়ি নাই। তোদেরও ছাড়বো না। আমাকে বাঁচতে দাঁড়িয়ে গেছে। ছাড়বছে, ছাড় আমাকে, ছাড়, বাঁচতে দাঁড়িয়ে ছাড়। কি বলছিস? কি করছিস না? ছাড় বলছে, ছাড়, 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 বলতে ছাড়, ছাড় বলছে, আমাকে যেতে দে, যেতে দে। অনেক সুন্দর, তোকে আমি ভালোভাবে বুঝাচ্ছি, আমার কথা বুঝতে পারছিস না? অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করতেছি, মানে সীমার বাইরে আমি যতক্ষণ ভালোভাবে কথা বলছি আমার কথা। সবার মঙ্গল হবে, আমাকে ছেড়ে দে, বাঁচতে চাই, ছেড়ে দে, নাকি কাউকে ছাড়বো না। ছাড়বো তো, ছাড়ার জন্য ডাকছি আমি ভালোভাবে ডাকছি যে আমি তোর সাথে খুব ভালোভাবে কথা বলছি। আমার একটা কথা তো তোদের মরণ নিশ্চিত, তোদের মরণ নিশ্চিত, মা, মা, তোদের মরণ নিশ্চিত। আমার মা কাছে আছে, তোদের মরণ নিশ্চিত। তোর মা আছে এখানে, তোর মা আছে না, আরো কেউ যদি থাকে তোকে এখান থেকে কেউ মুক্তি করতে পারবে না। আমি যতক্ষণ না চাবো কেউ নাই যে তোকে এখান থেকে মুক্তি দেয়। তোর মা কোন জায়গায় আছে তোর মাকেও দেখবো, খারাপ আগে তোর পূজা করি, তারপরে তোর মা দেখবো। তোদের কপালে আমি দেখতে পাচ্ছি, তোরা মরবি, সবাই মরবি, বাঁচতে চাই, আমাকে ছেড়ে দে। আঘাত করছে, আমি তোর সাথে যত ভালো ব্যবহার করতেছি তুই বারবার মানে আমার তুই মানে রাগাই দিচ্ছ। আমি তোর সাথে শান্তভাবে কথা বলতে চাচ্ছি, আমি তুই রাগাই দিচ্ছ। তোরা মানুষ জাতি খুব খারাপ। আমরা মানুষ জাতি খারাপ, তুই কি ভালো কাম করতেছ কারে? হ্যাঁ, আমার মানুষ জাতির দোষ দিস? তোরা খারাপ। হ্যাঁ ভাই, ওর নাম কি জিজ্ঞাসা করেন তো? তোরা খারাপ। তুই কি আমার কথা শুনবো না আরো শাস্তি দিব তো? তোরা চলে যা, আমাকে ডিস্টার্ব করিস না, হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যা, পাঁচটা চার এখান থেকে চলে যা। এই আঘাত করিস না, আমার মাথায় আঘাত করিস না, বলছি আমার মাথাতে আঘাত করিস না, আমাকে স্যার, স্যার বলছি। আমার কথা তুই কি সোজাসুজি উত্তর দিব না আরো শাস্তি দিব তো? হ্যাঁ, সোজা বয়, আমাকে ছেড়ে দে। আবার কথা, আস্তে কথা ক, আস্তে কথা ক, আস্তে কথা ক। ভাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে বলছি, আশা করি সবাই ভালো আছেন। যে দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ মুখে আছে, জানি না কি হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সুধা, এর থেকে কিন্তু আরো বেশি শাস্তি দিব, আরো কষ্ট দিব। আমার কথা না শুনলে আরো কষ্ট দিব। তুই যতক্ষণ না স্বীকার করবো তোকে আরো কষ্ট দিব আমি।
তুই আমার কথার কি উত্তর দিব না আরো শাস্তি দিব তো? হ্যাঁ বলতে চাস? হ্যাঁ কি বলতে চাস? তুই আমার সাথে ঠিকভাবে ছোটাছুটি না করে ঠিকভাবে কথা বল, তাই না? আমি তোকে বলতে পারবো। তুই এভাবে ছোটাছুটি করলে বলবো, কিন্তু তোদের এখান থেকে চলে যেতে হবে। আমরা যাবো আগে আমার সাথে কথা বল, ঠিকভাবে কথা বল। আমাকে ছেড়ে দে। তোকে ছাড়বো। এই যে তুই এগুলো করিস, ঠিক আছে, তুই যে এগুলো করিস ভালো কথা, মানুষ ভয় পায় আমার ডাকছে। তো তোর নাম কি তাই ক? আমার নাম শুনবে? হ্যাঁ তোর নাম শুনবো। আমার নাম শুনবে? তোর নাম শুনবো। মরণ। হ্যাঁ মরণ। মরণ। হ্যাঁ, যেখানে যে আসবে সে মরবে। খুব তেরামো করতেছে। তারা মরণ মরবে। মরণ হচ্ছে মানুষের জীবিত পৃথিবীর যা আছে সবকিছুর একদিন মরণ হয়, ঠিক আছে, কিন্তু মরণ কারণ নাম হয়। তুই কি সত্যি কথা কবু, সঠিকভাবে আমার সাথে কথা কবু না তো? বলবো না। হ্যাঁ এখান থেকে চলে যা বলছি। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। এই, এই, কি করছিস? আমাকে ছাড় বলছি, ছাড়। ছাড়। আমাকে যেতে দে। তো যাবো, তোকে আমি খুব ভালোভাবে কথা বলছি, তুই আমার কথা শুনিস নি, তোকে আমি যাবো। ছোটাছুটি করতেছ না পায়ের পুর পাজা? হ্যাঁ কিছু করবি না, আমাকে কিছু করবি না। কিছু করবো না কিছু তো? করবো না। এরকম ছোটাছুটি করছিস, আর আমি তো যেটি উত্তর প্রশ্ন করতেছি সেটির উত্তর না দিই তুই আউল ফাউল কথা করছিস কি জানি? এই তোর সাথে কি আমি আউল ফাউল কথা সময় গল্প করার জন্য এখানে আইছি রে? ধরবো না, তুই আমাকে ছেড়ে দে বলছি। তোদের সবাই যদি বাঁচতে তোর তো চায়, ছাড়বো, তোর সাথে আমি কথা বলি, তোর কি সমস্যা শোনার পরে তো কথা বলবো না। তারপরে চিন্তা ভাবনা যে ছাড়বো কি করবো। আমি কার সাথে কথা বলবো না। হ্যাঁ কার সাথে কথা কবুলা? না। এই, কি করছিস? কার সাথে কথা কবুলা? তুই কব, তোর বাপ কথা কবুলা? কথা কবুলা তুই? খারাপ। এই, এই, মাথা আঘাত করিস না রে। আমার জ্বালা আছে, আঘাত করিস না। মানে তোরা সবাই মরবি। এই, কি করছিস? এই, ভাই আমি কিছু করে না জানি রহিমের ক্ষতি হয়। এই, তোমরা কোনো কথা বলো না আমার শেষ। আমাকে ছাড়। নাহলে কিন্তু সবাইকে মারবো, সবাইকে মারবো কিন্তু। এই, কি করছিস ওটা? কি করতেছিস দেখ, তোর সাথে অনেক সুন্দরী, খুব সুন্দর করে কথা আমার গাড়ি বলছিস। চালাচ্ছে কেন? তুই আমার কথা মানে মনে করছিস আমি তোর সাথে গল্প করার জন্য এখানে আইছি? এই, করো কি? আমার দাম না থাকতে আর আমার আছে। এই, কি করছিস? ছাড় বলছি, ভালোভাবে বলছি, ছাড়, নাহলে তোর এই গাপন দিস, ছেলেকে আমি মেরে দেবো। তুই আমার সঙ্গে পারবি না। তুই গা বন্দি ছেলেকে মারি দিব? ভাই বলছে তুই আমার সাতকার লোকে মারার হুমকি দিস আমার? হ্যাঁ আর আমি এখানে বসে থাকাতে নাইছি রে। মেলাক্ষণ ধরে ছুটাছুটি করতেছি বুঝলো? কি করছিস? কি করবি রে? কি করি ঠেকায় তো তুই আমার কথা ভাই কল আমি তো শুনেছি। আল্লাহ এই, আল্লাহ আল্লাহ এই, কি করছে আমার পা? তোর পালা, তোর এখন তো এক পা। আমার সাথে বেদবি করিস আর করবো? হ্যাঁ করবো না? আমি যা করবো তাই শুনবো? আমার কথার উত্তর দেবো, সঠিক উত্তর। শুনবো পাশা। তুই আমার সাথে বেদবি করিস? হ্যাঁ আমার লোকে মারার হুমকি দিস তুই? হ্যাঁ কে রে তুই আমার লোকে আমার সামনে মারবার আমি লুক করে বসে থাকবে কেন? আসলে ভাই মানুষের কাছে যেরকমটা শুনছে তার থেকে তো বেশি যায়। কেউ বাঁচবে না, মরতে সবার হবে, বাঁচবে না। সবার মরতে হবে, ঠিক আছে। কিন্তু তোদের সবার মরণ আমার এই হাতে। আস্তে কথা বল, আস্তে কথা বল। সবার মরণ আমার হাতে। আমি তোকে যেটি প্রশ্ন করি সেটার উত্তর দেবো ভালো করি। তোর নাম কি ক? সত্যি কথা কবু। নাম জামাল। জামাল। তুই যেই যে মানুষে এত রকম ভাবে ভয়ভীত দেখাস, মানুষের ইডি হয় উডি হয়, এর তোর আসতে পারি না, ঢেলাইস রাত্রে, শব্দ করিস, এই যে যে অন্যায় অত্যাচারগুলি মানুষের উপর করিস, এর কারণ কি ক? তুই কি জানি এইগুলো করিস? আরে তোরা মানুষকে আসতে দিস নি কি জানি?
কার ক্ষতি করতে চাইনি, কিন্তু তোদের মানব চাদক আমার কথা শুনে না। এদিকে যত ভয় দেখা তবুও শোনে না, এদিকে আসে। ওইদিকে আমার মা এবং আমার বাবার কবর, ওদের উপর দিয়ে অত্যাচার করতে জন্ম দৈনিক অত্যাচার করতে আমি মানবো না। ওদেরকে বারবার সাবধান করার পরেও ওরা আমার কথা শুনে নাই। এই জন্য আমি মানুষ ভাবতে বাধ্য হয়েছি। তারা আমার কথা শুনবে না, তারা মরবে, তোরাও মরবি, তোরাও মরবি। মরতে একদিন সবারই হবি, ঠিক আছে? সবারই একদিন মরতে হবি। আমারও মরণ আছে, পৃথিবীর যা আছে সবগুলোর মরণ আছে। তো তোর মার যে কবর ওইদিকে, তোর মা আর তোর বাপের কবর, মানুষ যাতায়াত করে, অত্যাচার করে। তো এটা মানুষ যদি জানে যে ওখানে তোর কবর আছে, সেটা তোর না, যে কোনো মানুষের তোর কবর আছে, তাহলে ওইটা কি মানুষ কি করবে? ওদেরকে আমি সাবধান করেছি। তুই সাবধান, এমন ভাবে সাবধান করিস মানুষ ভয় পায়, মানুষের ক্ষতি হয়। ক্ষতি হতো না, যদি ওরা শুনতো ক্ষতি হতো না। তুই তো মানুষ না, যে তোর সামনে ওরা এসে কথা কবি, তোর ঠিক শুনবি। তুই একটা দিন চোখ দেখলে তো সবাই ভয় পাবি। ভয় পাই না, কিছু করার কিনা দূর থেকে ওদেরকে মেলা শাসন করেছি, ওদেরকে বারবার বোঝাইছি। এদিকে আসার সময় গাছ ভাঙা, গাছে ঝড় তোলা, ঢেল মারা সব আমি নিজে করেছে, কিন্তু তবুও তারা আমার কথা শুনলো না, অত্যাচার করছে দিন দিন। আমি মানবো না, ওদেরকে সবাইকে মারবো, সবাইকে। তারা মরবে। সবাইকে মারবি না? হ্যাঁ, যে আসবে সেই মরবে, যে আসবে সেই মরবে, তোরাও মরবি, তোরাও মরবি। আমরা মরি বাঁচি পরে। তুই যেগুলো করিস সেগুলো মানুষ ভয় পায়, নানান রকম বিভ্রান্তি হয়। আমাকে মানুষ ডাকছে এই সমস্যার সমাধান করার জন্যে, আমাকে ডাকছে তোকে এখান থেকে তাড়ানোর জন্যে। আমিও মুখ চোখ কেমন করতেছি দেখছি। আমাকে এই সোজা সোজা, তুই কিন্তু আবার বেয়াদবি করতেছিস। সোজা আঘাত করবি না, সোজা, আঘাত করবি না, আঘাত করবি না, আঘাত করবি না। আঘাত করবো না? তাহলে তুই এরকম করতেছিস কে? এরকম ছুটাছুটি করতেছিস কে রে? হ্যাঁ, আমাকে এখান থেকে যেতে দে। তোকে যাতে দিব, শোন, তোকে যাতে দিব। তুই যে এই মায়াতে এগুলো করিস, ঠিক আছে? তুই এগুলা করিস, তুই এখানে থাকিস, মানুষ নয়, তোর এখানে চলে যেতে হবে। আমি যাবো না, যেতে হবে। আমি চাই এখানকার মানুষের কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তোর এই জায়গা ত্যাগ করতে যেতে হবে। না, আমি এখান থেকে করে দেওয়া যাবো না। এখানে আমার পুরনো স্মৃতি আছে, এখানে আমার সব রয়েছে। এখানে তোর পুরনো স্মৃতি আছে, তুই আসু, তোর বাপ মা মারা গেছে, এখানে আছে শুধু তাদের কবর। যে কবরটা আমার আরো পুরনো এক স্মৃতি, যার মানে আমি কখনো বলতে পারবো না। এখান থেকে তুই পারবো না, তোর তো এখান থেকে যেতেই হবে। এখানে আইসি, তোর তো এখান থেকে যাবোই আমি। তোর বাপ মায়ের কবর আছে, ভালো কথা, কবর আছে বাগানের ভিতর জঙ্গলে। এখানকার মানুষ যাতায়াতে হয়তো বা সমস্যা হয়, তাই বলে তুমি এইদিকে কোন জায়গায়? ওখানে একটা গাছ আছে, কড়ি গাছ, তার পাশে দুটো কবর, সেটা আমার আব্বা এবং আমার মার কবর। মানুষ দৈনিক যায় ওখানে, পেশা ফেলে ওখানে পায়খানা করে। এই জায়গাটা মানতে পারবো না, মানতে পারবো না। আসলে শুনে খুব খারাপ লাগতেছে যে ওই কবরস্থানে মানুষ হয় এইগুলা করে, কিন্তু তারা তো জানে না, জানি শুনে তার এটা করে না, জানে না। কিন্তু আমি ওদেরকে সাবধান করেছি, তোর থেকে অনেক সাবধান করেছি, কিন্তু বলছিল না। যদি মালিকে কত বলবো, আমি কত ওর সাথে বলি, তুই আমাকে কথা বলতে দাও। তো আমি যদি তোর পক্ষ থেকে মালিকে বলি যে ওই জায়গাটা কবরস্থান আছে, দুটোই কবরস্থান, দুটা হচ্ছে হয়তো যত্ন সহকারী, মানে একটু ঘিরাও করে বন্ধ করে রাখি যাতে কোনো অন্যায় অত্যাচার না হয়, তাহলে কি তুই এখান থেকে যাবো? আমি কখনো যেতে পারবো না। মানুষের ভয় দেখায়নি যাবি না, ফাঁকে যায় থাকবো, মানুষের সামনে আসবো না, কোনো রকম বিভ্রান্তি করা যাবি না। আমি যদি তোর বাপ মায়ের কবরের এই দায়িত্বটুক পালন করাই দিই এই মালিকের জায়গার মালিকের থেকে, তাহলে কি তুই খুশি? আমি খুশি হবো, কিন্তু আমাকে এখানে যেতে দিস না।
আমি এখানে থাকতে চাই, আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দিস না। তুই এখানে থাকলে তুই এখানে থাকলে তুই ক্ষতি করতে চাইছিস, কিন্তু তোকে দেখি মানুষ ভয় পায়। এটা কি ক্ষতি না? মানুষের দিকে আসতে চায় না। আমি সাবধান করতে চাই, কিন্তু আমাকে দেখি ভয় পায়। ওইটাই তো সমস্যা, এই জন্য তোর এখানে থাকা যাবে না। তোর বাপ মায়ের কবরস্থানের দেখাশোনা বা সুন্দর করে পরিবেশে রাখার জন্য আমরা মালিককে জানাবো, মালিক এটা করবে, কিন্তু তোর এখানে থাকা যাবে না। তুই তোর বাপ মায়ের কবর দেখে রাখার জন্য এখানে থাকছিস এতদিন, এগুলা করছিস। সেই দায়িত্ব দল এই জায়গার মালিক নেয়, সেই জন্য সুন্দর পরিবেশে রাখে, তাহলে তোর এখানে থাকা যাবে না। আমি দেখবো এখান থেকে যাবো না। দেখবো না, তোর এখান থেকে যেতে হবে, তোর এখান থেকে যেতে হবে। আমি যা তোর সাথে কথা বললাম ভালো বা খারাপ ভাবে, যেভাবে তোর কথা আমি বুঝলাম যে আসলে তুই এটা ঠিক যে কারো কোনো ক্ষতি বা বড় ক্ষতি এটা করিস না, কিন্তু ভয় দেখাইছিস, ভয় পায়, এইগুলা করিস। তুই যে এতটা খারাপ হলা যতটা ভাবছিলাম প্রথমে, আমি ওদেরকে বোঝাতে চাইছিলাম, কিন্তু বোঝে না। আচ্ছা যা হোক, বারবার এখানে এসে নেশাগ্রস্ত করে ওরা। নেশা করে যা করে করুক, এই জায়গার দায়িত্বটা মালিককে খেয়াবো আমি। তো এখন তোকে আমি মুক্তি দিব, তুই দূরত্ব তোর কোনো জায়গায় থাকিস, যে জায়গায় মানুষের কোনো সমস্যা হবে না। যদি থাকিস তো থাকবি, আর যদি মনে করিস এমন কোথায় জায়গা আছে, আর যদি তুই মনে করিস যে যখন ইচ্ছা তোর মায়ের কবর আসে একবার দেখবি বা দেখি গেল আশেপাশে থাকবো, তুই চাইলে দেখতে চাই। আমাকে এমন জায়গায় দে যেখানে গেলে আমি শান্তি পাই, কিন্তু আমি মার কবর পরে আসবো দেখতে। এটা আমাকে অনুমতি দিতে হবে তোর। আমি দেখতে চাই এখানকার মাকে দেখতে আসবি, তোর মায়ের কবর দেখতে আসবি, ভালো কথা, কিন্তু আসবি তোর আবার এরকম পাগলামো করিস, তোর মানুষের সমস্যা করিস। আমি করবো না, কিন্তু আমার একটা সত্য আছে। কি? আমার মা বাবা মরার পর আমি মাটি দিতে পারি নাই, তার জন্য আমি এখান থেকে মুক্ত হতে পারি নাই। কিন্তু আমার বলতে যদি আমার মা বাপের কবরে যদি এক মনে মারে দিতে পারিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ও কতটা কষ্টের মধ্যে আছে। আসলে এটা অনেক খারাপ একটা বিষয়। তার মার কবরের উপর সবাই চলাচল করে, আমাকে দিতে হবে না মালিক, যার মালিক সে যদি নিজের আত্মীয়র কবর মনে করে জায়গাটা সুন্দর করে গোছায় গাছায় রাখে, তাহলে কি তোর আপত্তি আছে? আপত্তি নাই, কিন্তু একটা হুজুর এখানে দোয়া মাসলা করতে হবে, কিন্তু আমি করতে পারি নাই, যার কারণে আমার আত্মীয় শান্তি পায় না। কিন্তু এখানে দোয়া আর বলবি, মানুষকে বলবি যাতে 50টা মানুষে তারা খাবার দেয়, যার জন্য আমার মা বাবা আত্মা শান্তি পাবে, আমিও শান্তি পাবো। না স্যার, আমি এখান থেকে যাতে পাবো না, এটা যদি রাখে তাহলে আমি কবে যাবো? তাতে তোর কথা তো আমি বুঝলাম যে তুই চাইছ যে তোর মায়ের মৃত্যুর কারণে দোয়া মাহফিল করে 50টা লোকে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি জায়গার মালিককে বলবো, তাকে রাখার জন্য অনুরোধ করব, সে করবে, এই দায়িত্ব সে নিবে, ঠিক আছে। কিন্তু তোর এই জায়গায় মানুষকে কোনো অত্যাচার করা যাবে না, এখানে থাকা যাবে না। তুই এই জায়গায় মানে মায়া ত্যাগ করি বলতে কি আসবি, মাঝে মধ্যে আসি, তোর মায়ের সাথে দেখা করে যাবি, ভালো কথা, ঠিক আছে। কিন্তু কোনো সমস্যা যেন এখানে না হয়। হবে না, কিন্তু এখানে যেগুলো মালিককে বলবি, ওখানে কেউ জানে নেশা করতো বা পায়খানা পেশা, আর কেউ কিছু করবে না। আমি তো বলছি না যে এটা আমরা বলবো। তবে আমি এখান থেকে যাবো, তবে আমার আত্মীয় শান্তি পাবে, তবে তোকে তোর কথা মানে আমি কি বলবো, আমি নিজেও বুঝতে পারতেছি না যে তুই মরার পরও তোর বাপ মায়ের তুই দায়িত্বটা পালন করতেছো। মানুষের জন্য এটা ক্ষতিকর হচ্ছে, কিছুটা ভয়ানক, কিন্তু তারপর তুই তোর দায়িত্ব পালন করতেছো, তুই খুব ভালো। ওকে আপনার সাথে রাখা যায় নাকি দেখেন। আমি এটাই বলবো, আমি বলি ও যদি স্বীকার হয় তাহলে আমি রাখতে পারবো, না হলে ও যেহেতু ভুল স্বীকার করছে, ওকে অন্য জায়গায় পাঠাতে হবে। যদি রাখা যায় আমি রাখবো ভাই। দেখেন তাহলে তোকে আমি একটা কথা বলি, তুই খুব ভালো, তোকে আমার মানে তোর সাথে কথা বলে বুঝতে পারছিস যে আসলে মরার পরও যে একটা দায়িত্ব তুই সেটা পালন করতেছিস। তো আমি যদি মনে করি তোকে আমার সাথে রাখবো, তুই কি আমার সাথে থাকবো? তুই তোর মায়ের কাছে কবর দেখে যা, তারপর যখন খুশি আসতে পারবো মাঝে মধ্যে,
এটা হলে আমি তো আবার চাই। আবার আমার যদি কোনো সময় তোকে প্রয়োজন হয় আমি তোকে ডাকলে যাতে তুই আসিস, সেই জন্য আমি তোকে আমার সাথে রাখবো। আমি সবাইকে সাহায্য করতে চাই, কিন্তু মানুষ যদি বোঝে না। আমি তো বুঝতে পারছি তোর সমস্যা কষ্ট, আমি বুঝছি, তো এই জন্য আমি তোকে আমার সাথে রাখতে চাচ্ছি, যাতে প্রয়োজনে আমিও যদি তোকে ডাকি তাহলে আমি তোর সহযোগিতা যাতে পাই। আমি সবাইকে সাহায্য করব, তোকেও সাহায্য করব, কিন্তু তাহলে আমি তোকে আমার সাথে লাঠির মধ্যে রাখবো। আমাকে ভালো জায়গায় রাখবে। হ্যাঁ, এটা ভালো জায়গায়। আমার উস্তাদের একটা জিনিস, এটার থেকে আমার কাছে মানে পৃথিবীর বুকে এটার থেকে ভালো জিনিস আমার কাছে আর কিছু নাই। তো আমি এই এই লাঠিটাতে তোকে আমি রাখতে যাচ্ছি। থাকবো, আমি থাকবো, অবশ্যই থাকবো, কিন্তু তার আগে মা বাবার খবরটা একবার দেখতে চাই। আমি একবার দেখে আসতে চাই, আমি একবার দেখতে আসতে চাই। আমি তোকে বলি তুই তোর মা বাবার কবরে এতক্ষণ ছিল, আমি তোকে লাঠির ভিতর রাখবো তাই বলে এটা না যে তোকে এটার ভিতর বন্দি থাকবি, তুই বাইর হতে পারবি না। আমি তোকে লাঠিতে রাখার পরও তুই চাইলে আসিস, দেখা করতে পারবো, তোর মায়ের কবর দেখতে পাবো। লাঠিতে রাখার কারণ যে আমি যখন চাই আমার দরকারি তা যাতে আমি তোকে ডাকলে আমি তোকে সাথে সাথে আমার সঙ্গে পাই, এই জন্য আমি তোকে লাঠিতে রাখবো। তুই চাইলে লাঠির ভিতর থেকেও তুই তোর মায়ের কবরস্থান তুই দেখতে পারবো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। ধরবো হ্যাঁ, ওকে ওঠাও, একটু বসাও। কি রহিম? ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে এখানে কি ছিল আমরা আগে কোনো সন্ধান করতে পারি নাই। আইসি আসন দিছি, আসন দেওয়ার পর তাকে ডাকছি, ডাকার পর আপনারা দেখলেন যে আসলে সেখানে থাকে, সে একটা জিন, সে তার বাপ মায়ের কবর আছে এখানে, সে মারা গেছে, জিন হয়েছে। জিন হওয়ার পর সে তার বাপ মায়ের প্রতি যে মানে যে কর্তব্যটা পালন করছে এখন পর্যন্ত, তার বাপ মায়ের দেখাশোনা করছে এখানে, কি এই যেই জন্য ওর বাপ মায়ের কবরস্থান থাকার জন্য মানুষকে এখানে আসতে দেয় না, মানুষ এখানে অত্যাচার করার জন্য এই এতদিন এইগুলো করছে। তো সে কিছু কথা বলছে যে এই তার মায়ের কবরস্থানটা দেখে শুনে রাখার জন্য, আবার তাই সেটাকে মানে আপনার দেখে শুনে রাখার পরেও মিলাদ দিয়ে 50টা মানুষকে খাওয়ানোর কথা বলছে, যে এটা করলে তার আত্মার মানে সে যে এখানে যে জন্য আছে দায়িত্বটা তার পূরণ হয়। তো এই জন্য আমরা বলবো মালিককে জানাবে বিষয়টা, মালিক এটা করবে। তো এই সত্য দেওয়ার পর সে তার সত্যে স্বীকার হওয়ার পর সে এখান থেকে ধরেন মুক্তি পাবে। তো আমি তাকে মানে ফাঁকে না পাঠায়, তার কর্তব্যটা দেখে আমার খুব ভালো লাগছে, মানে সে যে এতটা দায়িত্বশীল, এটা আমার মানে ওর দায়িত্বটা আমার খুব পছন্দ হয়েছে, জন্য আমি ওকে আমার সাথে রাখলাম এই লাঠির মধ্যে। এই লাঠি এটা আমার গুরুর একটা উপহার, এই লাঠিতে রাখলাম যাতে আমি যখন প্রয়োজনে ওকে ডাকলে সঙ্গে সঙ্গে আমি তার সারা পাই, বা কোনো কারণ যদি আমার প্রয়োজন হয় আমি তাকে ডাকলে পাই। সো এই জন্য তাকে আমি এই লাঠিতে বন্দি রাখছি। তো এখান থেকে সে যেহেতু এখন মুক্ত, জায়গাটা এখন মুক্ত, এখন এখানে সবাই ধরেন যার যার মতো কর্মস্থান করতে পারবে। তো এই জন্য আসলাম আমরা, মানে আমাদের যে কী অবস্থা হয়েছে এটা আপনারাও দেখছেন এবং আমাদের সাথে ছিলেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কিন্তু বিদায় নেব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ও আমাদের জন্য যে দোয়া করছে এর জন্য আমরা অনেক খুশি। তো আসসালামু আলাইকুম।